কষ্ট বন্ধুরা, কাঠের জালে রান্না করতে গিয়ে আমার মাঠে কপাল কপাল সব কপাল। প্রেগনেন্সি অবস্থায় আমাকে গ্যাস থাকতেও কাঠে রান্না করতে হচ্ছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকাল থেকে শরীরটা বেশ একদমই ভালো নেই, মানে কিছু ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, না বসতে ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না। একটা এরকম সময় যা হয় তোমরা তো জানোই, মানে যারা মা হয়েছো আর কি, ভীষণ কষ্ট হচ্ছে একদম। মানে চুপচাপ একটু বসে থাকি, তো বসে থাকলে তো আর চলবে না, একলা ঘরের সংসারের কাজে বুঝতেই পারছো। আর কি বলবো, তোমাদের দাদাভাই দোকানের দিকে রওনা হয়ে গেছে, আর আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি একদম, মানে সমস্ত বাসি কাজ সারার পর স্নান করে নিয়েছি, কেননা অনেকটা লেট হয়ে যাচ্ছে। হাতে যেহেতু সময় ছিল ভাবলাম না স্নানটা করেই নিই। আর ছেলেকে স্নান করাইনি, ছেলেকে রোদের জল দিয়েছি এখন, মানে তারপর স্নান করাবো। আমি একটু হাতের কাজগুলো আগে নিই, কারণ আমার পুজোটা হয়নি, তারপর এখন সকালের খাবার খাওয়া হয়নি, এটাই। আর কথা বলতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। ওই দেখো ছেলে খেলছে ওখানে বসে বসে, ওই খালি পায়ে হেঁটো না, ও টয়লেট গেল। আর ওই যে জল রোদে দিয়ে আছে বালতির মধ্যে, রোদ তো প্রচুর দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। শুধু রোদ নিতে পারলেই হচ্ছে আমার বাড়িতে, কিন্তু আমার রোদ নেওয়ার সময় নেই, বাড়ির কাজকর্ম করবে কে বলো তো। আর শীতের কি বলো তো, জিনিসপত্র না ওই গুছাতে গুছাতে আরও লেট। তোমাদের দাদাভাইয়ের দোকান যেতেও লেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন, বিরক্তর একটা শেষ নেই। মানে গরমকাল ছিল মানে এর থেকে অনেক ভালো ছিল। আর ওই রুমে যেহেতু জায়গা একটু কম, মানে ওই রুমে যেহেতু থাকা খাওয়া সবই হয়, এই রুমটা যেহেতু ইউজ করা হয় না বেশিরভাগটাই, সেই জন্য গায়ের ঢাকাগুলো এইখানে আপাতত রেখেছি। এই ঘরে যখন শুতে যাব তখন ওই ঘরে আবার নিয়ে যাব, কিছু করার নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন আমি দেবো পুজো, গোপুসোনাদের স্নান করাবো। আমার ঠাকুরের বাসন কিন্তু অলরেডি মাজা হয়ে গেছে, অল্প কটাই ছিল আজকে, বেশি ছিল না, একদম অল্প কটায়। তো যাই হোক চলো, আমি এখন ভাত বলছি পুজো দেবো। আর তোমাদের দাদাভাই ঠাকুরের ফুল তুলে দিয়ে গেছে, এই দেখো দরজার মধ্যে আটকানো আছে। তো চলো সঙ্গে থাকো, কি করছি না করছি আজকের ব্লগটা। আজকে আবার ডক্টর দেখানোর ডেট আছে জানো তো, আজকে ডক্টর দেখাতে যাবো, একটা চেক আপ আছে। মানে রিপোর্ট শুধু মনে হয় দেখবে না, চেক আপ করে জানি না ঠিক, যেতেও হতে পারে নাও পারে, এখন বলতে পারছি না তোমাদেরকে। কিন্তু গেলেও তোমরা দেখতে পাবে, না গেলেও তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে কথা বলছি না, প্রচণ্ড হাঁপাচ্ছি, প্রচণ্ড, মানে আমার শরীরে যদি কেউ ঢুকতো তাহলে বুঝতো যে আমার কতটা কষ্ট হচ্ছে। তো চলো সাথে থেকো।
গরম মটরশুঁটির কচুরি একদম রেডি। এবার আমরা এটা সবাই মিলে জলখাবারটা খাবো। দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর ছেলেও। আমরা খাবো এখন। কোথায় গেল? আর এটা খাবো খেজুর গুড় দিয়ে। আর তরকারি কিচ্ছু করলাম না। এটা ভিজে কমা নাইটিটা আমি জাস্ট এই মিললাম। অনেক জামা কাপড় ঝুলছিল, দাদাভাই বললো যে তাহলে একটু ইয়ে করে দাও, তুলে দিচ্ছি। তো চলো এই জলখাবারটা খেয়ে নিই। খেয়ে নিয়ে এখন সোজা রান্নাঘরে যেতে হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, চলো। কপাল কপাল সব কপাল। প্রেগনেন্সি অবস্থায় আমাকে গ্যাস থাকতো, কাঠে রান্না করতে হচ্ছে। আর এখানে কি ভাজা হচ্ছে বলো তো? পেঁয়াজ কলি আলু ভাজা। কাঠ ধরছে না, কাঠ তো অলরেডি ভিজে গেছে। আর এদিকে উনুনটা নিমিয়ে যাচ্ছে, ওই জন্য বারে বারে ধোঁয়া হয়ে যাচ্ছে। আর একটা পদ হলেই হয়ে যাবে রান্না। আপাতত এইটা করি। শীতকালে কিন্তু রান্না করতে ভালো লাগে বলো, গরমকালে নয়। কাটবো না ওগুলো এনে ছাড়াবো বলে একটা দুটো কাটে কাঠ কেটে দাও না, তাহলে তো ঢুকে না যায়। তার উপর ইটের উপর রাখতে হতো। তো ভালোই তো জ্বলছে, এরকম করে ভাজা করতে করতেই হয়ে যাবে। ধোঁয়াটা আমার মুখে পুরো। পাতা পড়ে যাবে। যা কষ্ট বন্ধুরা, কাঠের জালে রান্না করতে গিয়ে আমার ধোঁয়া খেয়ে খেয়ে চোখ একবারে গেল, তার সঙ্গে সঙ্গে খেলো। আমার ওই পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এখন করবো ডিমের কারি। মশলা দিয়ে দিলাম। কাঠগুলো সব ভিজে না, সেই জন্য এত ভীষণ একটা বেকার হয়ে যাচ্ছে, জ্বলতে চাইছে না। হলুদ গুঁড়ো দিতে হবে। কাঠ ভালো করে জ্বললে না ভালো লাগে, যদি না জ্বলে খুব অস্বস্তি লাগে। এদিকে ডিম ভেজে রেখেছি। আজকে হচ্ছে হাঁসের ডিম, ঠিক আছে? হাঁসের ডিমের কারি। বাবা রে, দা হলুদ দা। তো বন্ধুরা অনেক কষ্টে রান্নাবান্নাটা হলো। আর তোমাদের দেখতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছিলো। আর কাঠের জলে রান্নাবান্না করে ভীষণ একটা ক্লান্তি লেগে গেছে আর কি। ড্রেসটা রে বাবরে, কাঠের জালে রান্না করা অভ্যাস নেই, মানে ভীষণ কষ্ট হচ্ছে আর কি। আর মুখে কী বলো তো, লবঙ্গ রেখেছি, গাটা বেশ গরম, গা গুলাচ্ছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই চললে, তো তোমাদের দাদাভাই তো আর কি ছিল, নইলে তো আর হতোই না। তো যাই হোক, চলো কী রান্নাবান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে খেতে বসে যাবো। চলো 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 চলো। তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট, স্নানও করে নিয়েছি। তো চলো, হাঁপিয়ে গেছি পুরো, 2:30 বাজে। ভাত এখানে, আর এখানে হয়েছিল শুধুমাত্র গ্যাসে পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে করেছিলাম, আলু মূলো বেগুন শিম দিয়ে। আর এদিকে একদম পেঁয়াজ কলি আলুই ভাজা, অল্প হয়ে গেল একদম। এই ওইদিকে যা। আর এদিকে ডিমের কারি, হাঁসের ডিমের কারি। আর অনেক দিন পর হাঁসের ডিম খাচ্ছে, একদম কাঁচা লঙ্কা, ভেবো না শুকনো লঙ্কা, কিচ্ছু না, একদম টমেটো আছে, শুধু ধনে পাতা। তো এই হচ্ছে আজকের পদ। চলো, আর আমি একটা লেবু নিয়ে নিচ্ছি, এরা কেউ লেবু খাবে না। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, এখন বাজে 4টে। আর এখন বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। আর বলেইছিলাম যাব, তো বেরোতেই হলো শেষ পর্যন্ত। আর এই যে
এরপরে কি বলো তো, ছেলেকে না নিয়ে গেলে তো নয়, ছেলের কোথায় রাখবো। আজকে দুপুরে একটুও ঘুমাতে পেলাম না, একটু শুতে পেলাম না, মানে ভীষণ বসা শীত, মানে বুঝতেই পারছো একদম ফুল প্যাকিং করে নিয়েছি। আমি একটা সোয়েটার পরেছি। বিরক্ত করবি, ওর নামা মানে বিরক্ত করবে, ওই জন্য বললাম যে উঠে পড়। সব সোয়েটার ফোয়েটার পরে চলে এসেছি, কখন ফিরবো না ফিরবো বুঝতে পারছি না। আজকে বাজারে এতটাই ভিড়, আর কি বলবো, ভীষণ ভিড়, ভীষণ। ওর বাবার বলো না, নিচে নামার দরকার নেই। তো যাই হোক, এখন যাবো, তোমাদের দাদাভাই কী করতে গেল, আর আমার অনেক কটা ওষুধ নিতে হবে, সব ওষুধ শেষ হয়ে গেছে। আসার পথে ওষুধ নেবো, এখন ওষুধ নেবো না। তো চলো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের দোকানে এখন বসেছি ডক্টর দেখিয়েছে। আর একটা ভীষণ বড় দুর্ঘটনা, মানে কি বলবো, মাথা এমন ঠুকে গেল এই শাটারেতে, ভীষণ মাথা ঘুরে পড়ে গেছিলাম বলতে গেলে। শাটার থেকে মাথা পুরো ঢারিস। এতক্ষণে হলো জানো, এতক্ষণে হলো। তোর কেন আমি ঘরে কিছু তুই ফোন কি করে দিয়েছিল জানি না, ফোন কিছু অনচনা, মাথা নিয়ে মাথা ঘুরছে, মাই মাই করে মাথা, একবারে মাথা ঠুকে একবারে মাথা কি অবস্থা, কাইল হয়ে গেল মাথা। ঘরে বেঁধে রাখছো। তো যাই হোক, এবার বাড়ি যাব, ভালো লাগছে না, ভীষণ অস্বস্তি লাগছে। ডাক্তার 2:30 ডেট টাইম, টাইম কটা এলো, 4:45। মানে এরকম করে কি করে যে ভালো লাগছে, শরীরগুলো কী হয়তো কষ্ট হচ্ছে, আর কিছু না। এবার যেই বাড়ি যাবো এরকম ঢুকে বেরোচ্ছে, আর শাটারটা একটু নামানো ছিল, ব্যাস এমন ঢুকেছে একবারে মাথা, একবারে গরম মাথা। ভাই কি মাথা যন্ত্রণা হচ্ছে, আরও মাথা বেড়ে গেল যন্ত্রণা। আবার জল টল দিয়ে একটু বসলাম। তো চলো, পরে আসছি, বাড়িতে গিয়ে মনে হয় একবার দেখা করবো নাকি জানি না, চলো। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি এলাম, আর শুধু সোয়েটারগুলো খুললাম। বাপ রে বাপ, সোয়েটার পরে কোথাও যেতে পারি না, এত দম আটকে যাচ্ছে। তো যাই হোক, ওখানে আমাদের ওখানে বাজার থেকে আসার পথে কিছু কাজ ছিল, কিছু কেনার ছিল, কিনে নিলাম। কেনার বলতে শুধু ওষুধ। আর ডাক্তারের কথা মতো আমরা এত বড় একটা ভুল করে ফেলেছি না, যে কি বলবো। মানে 15 দিন হলো আগে ডাক্তারটা দেখিয়েছিলাম, যে অ্যানিম্যাল স্ক্যানটা করানো হওয়ার সময় সেই ডক্টর আমাকে ওষুধ লিখেছিল। সেই ওষুধ 15 দিন হয়ে গেল, আমার আলট্রাসোনোগ্রাফিটা হয়েছে। সেই 15 দিনের ওষুধ আমার নেইনি, আগের ওষুধ চলছিল, কিন্তু যে ওষুধ নতুন করে লিখেছিল সেই ওষুধ এতটাই ভুল হয়ে গেছে যে আমরা প্রেসক্রিপশনটা ওষুধ দোকানে না দেখে আমরা নিজেদের মতো নিজেরাই যে ওষুধ আগে লিখেছিল সেই ওষুধই খেয়ে যাচ্ছি। তো কী আর করবো, মানে দেখে তারপর না ওষুধ দোকানে প্রেসক্রিপশনটা যেই ধরিয়েছি, বলছে তো এগুলো নিয়ে যাওনি, এগুলো তো আগের ওষুধ সাজেস্ট করেছিল। মানে আমরা 5 তারিখে ডাক্তার দেখিয়েছিলাম, 5 তারিখের ওষুধ, আজকে কত তারিখ গো, 15, আজকে 15 তারিখ, মিনিমাম 15 তারিখ, দাঁড়া 10 দিনের ওষুধ আমরা খাওয়া হয়নি। মানে আমার মাথা কাজ করছে না যে এই বাবা ডক্টরের ওষুধ লিখেছে আর আমরা ওষুধ নিয়ে যাইনি, মানে একটা কীরকম পাড়া হয়ে যাচ্ছে। তারপর ওষুধ দোকানেই বললো যে না, আগের তো ওষুধ খাচ্ছিল, কোনো টেনশন নেই, কোনো চিন্তা করো না। তাই ভাবছি ডাক্তারের কথা ভেবে আমরা মাথায় হাত পড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, কেউ অনেক ওষুধ কিনেছি, তারপর আমার নিজের জন্য একটা জিনিস কিনেছি, সেটা খাবারই জিনিস, চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরা। আর এখানে বসে কি করা হচ্ছে দেখো তো, আসতে না আসতেই না এই প্রেসক্রিপশনগুলো একটু আলাদা আলাদা করতে হচ্ছে। প্রেসক্রিপশনের রিপোর্ট আলাদা না করলে না পুরো লতি ছদি হয়ে গেছে এদিক ওদিক, বুঝতে পারছি না। ওগুলো দেখ ভাবি, ওগুলো দেখ, আর ওইটা দে, ওইটা, তারপর ওটা দেখ। অনেক ওষুধ নেওয়া হয়েছে, 1 প্লাস্টিক ওষুধ, 1 প্লাস্টিক। আর এইটাই ওষুধটা অনেক টাকার এসেছে। আর তাছাড়া একটা আমি হরলিক্স নিয়ে এলাম, ইনসিওর। এটা এই পাউডারটা খেতে দিয়েছে আর কি ডক্টরে, দুধের সাথে হোক জলের সাথে হোক দিয়েছে। এটা খাচ্ছি, আর আজ থেকে চা খাওয়া ভাবছি বন্ধ করে দেবো এবার। ছেলেও সবাই তোমার দাদাভাই বকাবকি করছে, আর সেই জন্য ওইটা তো আমি খাবো যেহেতু দুধের সাথে গুলে, আর তোমাদের দাদাভাই আর ছেলের জন্য এই হরলিক্সটা নিয়ে এলাম। এই হরলিক্সটা দুধের সাথে গুলে ওদেরকে দেবো। সকালে যেহেতু চা খাবো না, মাঝে মধ্যে সন্ধেবেলা খেতে মন গেলে একটু করে খাবো, সেই ভেবেই আর কি
এগুলো নিয়ে আসা হয়েছে, আর কিছু না। বাজার থেকে আর একটা জিনিস আনার কথা ছিল, আজকে আর পাচ্ছি না আনতে। এগুলো বসে আমার ঘুম পাচ্ছে, আর এগুলো সব গুছাচ্ছে। আর এখন বসাবো একটু ভাত, ভাবলাম রুটি করব, তো রুটি করলে আর হবে না, ভাতই বসাতে হবে একটু। আর আমাদের সন্ধেবেলাতে গ্যাসটা দিয়ে সন্ধেবেলা বলছি, আর একজনের দোকান থেকে গ্যাসটা নিয়ে আসা হয়েছে, গ্যাসটা লাগানো হলো আর কি। মানে আমাদের নিজেদের গ্যাসটা নয়, কারোর কাছ থেকে একজন নিয়ে এলো আপাতত আজকের দিনটা চালানোর জন্য। সেই জন্য একটু ভাত বসাবো, আর পাচ্ছি না, সারাদিনটা এত টায়ার্ড যাচ্ছে না, দুপুরবেলা না শুলে বেশি শরীরে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, চোখ মুখগুলো দেখে মনে হচ্ছে আমি ভেতর দিয়ে টানছে নাকি। তো যাই হোক, আমি এখন ভাত বসাবো। সেইভাবে কিছু খাওয়াও হয়নি সন্ধ্যে থেকে, দেখি কিছু টুকটাক খাইতে হবে, বিস্কুট টিস্কুট দেখে খাই। তো চলো পরে আসছি আবার। তো কী খাই করে খুঁজে পেলাম না কিছু খাবার। তোমাদের দাদাভাই বললো তাহলে দুধ যেহেতু আছে অনেকটা, হরলিক্স গুলে না। তো 3 জনের হরলিক্স গুলে নিয়েছি, আর সঙ্গে বিস্কুট। তো এটা এখন সন্ধ্যের টিফিন। আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আমি, কিন্তু এরে গোলা হয়নি রে, তোর গোলা হয়ে গেছে। এই দেখো হরলিক্স গুলো বেরোচ্ছে, মা দেখো হরলিক্স গুলো বেরোচ্ছে। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়াটা করে নিয়েছি, যেহেতু তো আমাদের গ্যাসের প্রবলেম ছিল সারাদিন, মানে পেটের গ্যাস নয়, মানে সিলিন্ডারের গ্যাস। তো সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর বিছানায় অলরেডি আমি শুয়ে পড়েছি, কিন্তু আর জামাটা চেঞ্জ করবো অবশ্যই, আর চুলটা শুধু জাস্ট জড়াবো। আর খেয়ে এত কষ্ট হচ্ছিলো যে আমি ধপ করে আমি শুয়ে পড়ি প্রত্যেকটা দিনের মতন, তোমাদের দাদাভাইগুলো সব গুছানি করি। তো বেশ আমার এত কষ্ট হয় যে আমি খাওয়া দাওয়ার পর না, আমি যে কিছু একটা জিনিস সরাবো, এটা সরাবো, ছেলেকে জাস্ট মুখটা ধুইয়ে আমি শুয়ে পড়ি। আমি শুয়ে পড়েছি, আমি জাস্ট ফ্রেশ এখনও হয়নি, ফ্রেশ বলতে কিছুই না, ড্রেসটা শুধু চেঞ্জ করবো, চুলটা বাঁধ। তো যাই বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর সারাদিন শুধু ওই ডাক্তার করে আমার মাথা খারাপ হয়ে গেল যেন। আর এই যে কপালে যা লেগেছে, আমার কপাল আজকে 12টা বেজে গেছে আজকে, ভীষণ ব্যথা। এই ব্যথাটা কাল পর্যন্ত আরও করবে মনে হচ্ছে, দেখেছো কেমন একটা এই যে ফুলে গেছে যে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসি নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো আসি, টাটা, গুড নাইট।